দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে খুব সুন্দর একটা নিরামিষ রান্না করব, যে রান্নাটা আমাদের বাড়িতে সকলে খেতে খুবই ভালোবাসে। আর দেখো, কড়াইতে এখানে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলেই রান্নাটা করব। আর রান্নাটা কি করব সেটা তোমরা একটুখানি দেখে নাও। দেখো, এখানে কাঁঠালের বীজ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা আলু নিয়েছি, এখানে একটা বেগুন নিয়েছি ছোট ছোট করে কেটে, আর এখানে কাঁচা লঙ্কা কিমা করে নিয়েছি। কারণ যে রান্নাটা করব না, এগুলো এরকম করে দিলে ভালো হয়, মানে একদম গলে যাবে। আর মানে ঝালটা যে যার মতো পছন্দ মতো দেবে। যেহেতু এটা নিরামিষ করব, তাই একটু লঙ্কাটা কমই দিয়েছি। আর এখনকার এই বর্ষার দিনের লঙ্কা একদমই ঝাল নেই। আর এখানে নিয়েছি দেখো কুমড়ো শাক। এই কুমড়ো শাকটা আমার ভীষণ প্রিয়। আর যে রান্নাটা করব এই কুমড়ো শাক দিয়ে খেতে দারুণ লাগে। তা তোমরা দেখতে থাকো যে রান্নাটা কত সুন্দর হয়। মানে ভাত দিয়ে তো খুব ভালো লাগবেই, অমনি রুটি দিয়েও খেতেও ভালো লাগবে, যেটা দিয়ে ইচ্ছে হয় খেতে পারো, খিচুড়ি দিয়েও ভালো লাগবে খেতে। তা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমে এখানে আমি আলুটা দিয়ে দেবো। তেলটা অনেক গরম হয়ে গেছে, তাই গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এখানে আমি বেগুনটা দিয়ে দেবো। এরপরে কাঁঠালের বীজটা দিয়ে দেবো। এবার নুন দেব। দেবো এখানে হলুদ গুঁড়ো। সবজিটা ভালো করে ভেজে নেব। দেখো, সবজিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে 1 চামচ আদা বাটা দিলাম, ছোট্ট 1 চামচ আদা বাটা। আর দেবো এখানে একটুখানি জিরে গুঁড়ো। দেবো এখানে একটা তেজপাতা। আবারও মশলা দিয়ে সবজিতে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে লঙ্কার কিমাটা দিয়ে দিলাম। সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ডাঁটাটা দিয়ে দেবো। তোমরা কে কে এই যে মিষ্টি কুমড়ো ডাঁটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এইটা লাউ শাক দিয়ে, এই মিষ্টি কুমড়ো শাক দিয়ে বেশি ভালো লাগে খেতে। এখানে আর একটুখানি নুন দিয়ে দেবো। যেহেতু ডাঁটাটা এখন দিয়েছি, তাই আর একটুখানি নুন দিয়ে দিলাম। আর এখানে বেশি আর হলুদ দেবো না, এরকম কালারটা থাকলে ভালো লাগবে দেখতে। তাই এবার একটুখানি ভাজা ভাজা করে নিই। দেখো, তোমরা সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। দেখো, তোমরা ঢাকনাটা নামাচ্ছি, দেখি রান্নাটা কত দূর হলো। দেখো, ঝোল একদম টেনে নিয়েছে আর সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তাই এবার আমি এখানে একটুখানি চিনি দেব। এই 1 চামচ চিনি দেব। আর এই নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর হয়তো অনেকেই তোমরা মিষ্টি পছন্দ করো না, তাহলে দরকার নেই। আর রাস্তার ধারে বাড়ি তো, সারাক্ষণ গাড়ি চলতেই থাকে গো। আর তোমরা তো ট্রেনের আওয়াজ শুনতেই পাও। তা দেখো, এরকম করে আবার একটুখানি 2 মিনিট একটুখানি ঢাকা দিয়ে দিলাম, কারণ কি মিষ্টিটা ডাটার মধ্যে ঢুকবে, সেই জন্য। দেখো বন্ধুরা, ঢাকনাটা আমি নামাচ্ছি। আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তা দেখো, গ্যাসটা এবার বন্ধ করে দিলাম।
আর এই তেজপাতাটা আছে যে এগুলো আমি এই যে তুলে নিলাম, তুলে এটার আর দরকারের কারণ এর যে তেজপাতার যে ফ্লেভারটা এটা তরকারি ভিতরে ঢুকে গেছে, আর এটার আর রাখার প্রয়োজন নেই। এবার আমি নামিয়ে নেব। দেখো তোমরা রান্নাটা আমি ঢেলে নিয়েছি থালার মধ্যে, আর কত সুন্দর লাগছে। তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো, আর তোমরা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার কি বলবো, মানে নতুন বন্ধু হলে আমার যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপিগুলো বা আমার ভিডিওগুলো, তোমরা আমার সাথে থেকে যেও, আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমিও তোমাদের পরিবারে যুক্ত হয়ে যাব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাই রাখছি।